নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। তুমি মায়ের সাথে কথা বলো, আর এখন আমার দেরি হচ্ছে। আমি কলেজ থেকে ফিরে এসে দুইজন জমিয়ে কথা বলবো। দাঁড়াও পল্লবী, দাঁড়াও। আমিও যাব তোমার সাথে। একই মা, তুমিও চলে যাবে কিছু না মুখে দিয়ে? হ্যাঁ হ্যাঁ মাসিমা, হ্যাঁ। অনেকক্ষণ হলো বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ওদিকে বাবা যে চিন্তা করছে, অন্য একদিন এসে নয় খেয়েই যাব। এছাড়া আজ রাতের ফ্লাইটে আমাকে যে দুবাই চলে যেতে হবে। আমি আসছি মাসিমা, আমি আসছি। আমিও আসি মা, আমিও আসি। আয় আয় মা আয়, সাবধানে যাস। দুর্গা দুর্গা দুর্গা। बोल तारा दुहात भरे, बोले माँ तारा दिबी कबे, बोले माँ तारा दिबी कबे। एक ही माँ रिया কোথায় গেল? ও তো পল্লবীর সাথে চলে গেছে খোকা। কত করে ওকে থাকতে বললাম, তাও থাকলো না। বললো আজ রাতের ফ্লাইটে নাকি ওকে দুবাই চলে যেতে হবে, তাই বলেই তো চলে গেল খোকা। খুব সুন্দর হলো। অনেক সম্পত্তি আমার হাতের মুঠোয়। দে মা তারা দুহাতে ভরে, দে মা তারা দুহাতে ভরে, প্রতিবাদের লোক দুবাই যাবে, দে মা তারা দুহাত ভরে। কি বলছিস? তুই কি বলছিস খোকা? যে তোকে এত ভালোবাসি, যে তোর বাড়ির অভাব মেটানোর জন্য তার কারখানাতে চাকরি দেয়, তুই তার এত বড় ক্ষতি করবি? না না খোকা, না, এটা করিস না খোকা। এটা করা ঠিক না। জানি এটা করা ঠিক, কিন্তু আমি কি করব মা? এটা যে আমার স্বপ্ন, আমি যে অনেক বড় লোক হব। এই স্বপ্নে মাঝখানে যে আসবে, তাকে এই সুন্দর পৃথিবী থেকে চলে যেতে হবে। একদম চিৎকার করবে না, চিৎকার করলে সবাই জেনে যাবে তোমার ছেলের কি করতে করে। সবাই বলে আমি নাকি ভালো, কিন্তু আমার মনে সবচেয়ে বড় আমার যে ছেলে, সে জানে আমি কতটা ভালো। আচ্ছা মা, তুমি বলো আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে এই সুন্দর আলো দেখিয়েছে, তখন তোমার কিছু বলেছে? তারপর ছোটবেলা তুমি না খেয়ে আমার খাইয়েছে, তুমি না আমাকে ঘুম পাড়িয়েছে, তখন তোমার কিছু বলেছে? কিছু তো বলে। এখন তুমি বলবে কেন? আমার চাই শুধু টাকা, চাই শুধু না না বাবা না, ওই টাকা সম্পত্তির লোভ তুই করিস না। ওই ধন সম্পত্তির জন্য একদিন যে আমার সবকিছু শেষ হয়ে যাবে, একদিন যে সবকিছু শেষ হয়ে যাবে, আর আমার সুখের সংসার ভেঙে ছাড়খাড় হয়ে যাবে, ভেঙে ছাড়খাড় হয়ে যাবে। অনিমেষ, তুই আমার কথা শোন বাবা, তুই আমার কথা শোন, তুই আমার কথা দে বাবা। এই কাজ তুই কখনো করবি না, এই কাজ তুই কখনো করবি না।
হতে দেব না। থাকলো তোমার সুখের সংসার। আমি এখন চললাম ওই পল্লব চৌধুরীর বাড়ি। সবাই বলে আমি নাকি ভালো, কিন্তু আমার সবচেয়ে বড় আমার সে জানে আমি কতটা ভালো। না বাবা না, চাষা খোকা চাষা, আয় বাবা ফিরে আয়। আমার কথা শোন বাবা, আমার কথা শোন। ঈশ্বর, যে সন্তানের জন্য তোমার কাছে কত মাথা করে কেঁদেছে, সেই সন্তান কোথাও অবাধ্য হয়ে চলে গেল। আর যে সংসারের জন্য আমি কত মঙ্গল কামনা করেছি, সেই সংসার আজ আমার ভাঙতে বসেছে। আমার ছেলের কোনো ক্ষতি হতে দেবো না। আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার ছেলের কোনো ক্ষতি হতে দেবো না। দাঁড়া অনিমেষ, দাঁড়া, আমি আসছি অনিমেষ, দাঁড়া। খুন করেছে ওই বড় বাবুকে খুন করেছে, খুন করে ওই পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি খুন করেছি। আজ আমার অপমানের প্রতিশোধ এখন এই সমস্ত সম্পত্তি মালিক হব আমি। কিসে চিৎকার শুনছে? পল্লব চৌধুরীকে খুন করে পালিয়ে যাচ্ছে। না, এখানে আর দেরি করা যাবে না। যত তাড়াতাড়ি পারি রিয়াকে এই খবরটা জানাতে হবে। কে তুমি? এখানে দাঁড়িয়ে আছো, বলো তুমি কে? একই দাদা তুই এখানে? আমি খুন করেছি ওই পল্লব চৌধুরীকে, আমার অপমানের প্রতিশোধ নিয়েছি। তার আগে বল, তুই এখানে কি করতে এসেছিস? আমি এখানে কি করতে এসেছি তুই জানতে চাইছিস দাদা? তোর সমস্ত কুকৃতির কথা আমি রিয়াকে বলতে এসেছি। তুইও আমার সুন্দর সম্পর্ক। না দাদা, না, তোর শত্রু আমি কখনো ছিলাম না দাদা, তবে এখন থেকে আমি তোর শত্রু হয়ে গেছি। ছি দাদা, তুই এত নিচে নেমে গেছিস আমি কোনোদিনও ভাবতে পারিনি দাদা, যে তোকে এত ভালোবাসি তার সাথে এত বড় শয়তানি করছিস আমি কোনোদিনও ভাবতে পারিনি। একদম চিৎকার করবি না, আমি এটাই বলবো। তাই ওরে না, এ কথা কখনো বলতে পারি, কারণ তুই যে আমার ছোট বোন, তোর দাদা না একটা বড় ভুল করেছে, সেটা কি ক্ষমা করা যায় না? না দাদা, না, তুই যা ভুল করেছিস সেটা কখনো ক্ষমার যোগ্যই নয়। আচ্ছা বলো, তুই কি চাস পুলিশ আমার ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে আমার ফাঁসিতে ঝুলিয়ে দিই? না দাদা, না, আমি কোনোদিনও চাই না দাদা, আমি কোনোদিনও চাই না। আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমি যে অন্ধ হয়েছিলাম। চল পল্লবী, চল আমরা সবাই মিলে অনেক দূরে চলে যাই, এই সব কিছু ভুলে চলে যাই। তাই নাকি দাদা? তাই নাকি? তবে চল।